এতদিন পর্যন্ত খোলা মাঠে খেলেছে, কেমন লেগেছে জানি না। বন্ধুরা, তারা ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আঘাত এনেছে, কিন্তু যথোপযুক্ত আক্রমণের সমরাস্ত্র এবং নিজেদের সক্ষমতা না থাকার কারণে বারবারই এই দেশটি বেঁচে গেছে। পরমাণু শক্তিধর এক দেশ, বিশেষ করে মুসলিম দেশের জাহাজে হামলা চালিয়েছে ইসরায়েল। এটি কি শেষ পর্যন্ত ইসরায়েলকে সেই দেশটির বিরুদ্ধে বা ওই দেশটি ইসরায়েলের বিরুদ্ধে কি পারমাণবিক শক্তি ব্যবহার করে হামলা চালিয়ে প্রত্যুত্তর দেবে? আসলে বিগত কয়েকদিন ধরে ইসরায়েল পারমাণবিক শক্তিধর দেশটির প্রতি বিশেষভাবে নজর রাখছিল। শেষ পর্যন্ত এখন তারা হামলার শিকার হলো। বন্ধুরা, দোহার অভ্যন্তরে হামলার পর ইসরায়েল মূলত সৌদি আরব এবং পাকিস্তানের লবিটিকে তেমন একটা সহ্য করতে পারছে না। আপনারা ইতিমধ্যে ব্যাপারটি নিশ্চিত হয়েছেন যে ইয়েমেন বন্দরে অবস্থান করার সময় তার উপরে আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এটি একটি মারাত্মক ব্যাপার। একটি পরমাণু শক্তিধর দেশ হয়ে আরেকটি পরমাণু শক্তিধর দেশের অভ্যন্তরে বা দেশের অভ্যন্তরে না হোক, তাদের স্বার্থে আঘাত করা খুব একটা সাহসের প্রয়োজন আছে। বন্ধুরা, পাকিস্তান একটি পরমাণু শক্তিধর একমাত্র মুসলিম দেশ। অনেক দিন ধরে তারা পরমাণু অস্ত্র মেনটেন করে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত প্রচণ্ডভাবে সুপারভাইজ করে থাকে তাদের পারমাণবিক সমরাস্ত্র বা ওয়ারহেডের ব্যাপারে। সুতরাং পাকিস্তানের সামরিক বাহিনীর উপর থেকে কখনোই আমেরিকা নিয়ন্ত্রণ হারাতে চায় না, আর এই ব্যাপারটি কনফার্ম করার জন্য তারা সর্বোচ্চ কাজ করে থাকে। এদিকে অন্যতম ঘনিষ্ঠ মিত্র অর্থাৎ পারমাণবিক শক্তিধর দেশ ইসরায়েল ইতিমধ্যেই পাকিস্তানের একটি জাহাজে হামলা করে ফেলেছে। পাকিস্তানের তরফ থেকে জানানো হয়েছে যে এই জাহাজে এলপিজি ছিল। বন্ধুরা, এলপিজি সমৃদ্ধ এই জাহাজটিতে হামলার পর সেখানে আগুন ধরে যায়। জাহাজে মোট 27 জনের মতো পাকিস্তানি ক্রু ছিল। বন্ধুরা, এই ক্রুরা পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আসলে ঘটনা ঘটেছিল কি? ইয়েমেনের নিয়ন্ত্রণাধীন রাস আল ইসা বন্দরে অবস্থান করছিল এই জাহাজটি। বাণিজ্যিক এই গুরুত্বপূর্ণ এলপিজি বহনকারী জাহাজটি যখন এই বন্দরে অবস্থান করছিল, তখন একটি ইসরায়েলি আত্মঘাতী ড্রোন সেখানে আঘাত করে। রাস আল ইসা বন্দরটি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। বন্ধুরা, হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় এখানে এই বাণিজ্যিক জাহাজটি কিভাবে আসলো? পাকিস্তানের এই জাহাজটির কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে যে এখানে ইসরায়েলি কর্তৃপক্ষ আত্মঘাতী ড্রোন হামলা চালানোর পর সেটি আটক করে হুতি বিদ্রোহীরা। পরবর্তীতে অবশ্য হুতি বিদ্রোহীরা এই জাহাজটি ছেড়ে দেয়। সম্ভবত পাকিস্তানের জাহাজ পরিচয় পাওয়ার পর জাহাজটি ছেড়ে দিতে বাধ্য হয় তারা। মূলত এই অঞ্চলে পাকিস্তান, রাশিয়া, চীন এই সকল রাজ্যগুলোতে তারা হাত দেয় না। এখানে হামলার ক্ষেত্রে যেটি বোঝা যাচ্ছে, মূলত আত্মঘাতী হামলার ক্ষেত্রে যে ব্যাপারটিকে লক্ষ্য করা হয়েছে, যেহেতু এটি ইয়েমেনে বন্দরে অবস্থান করছে, সম্ভবত সেই ব্যাপারটি সন্দেহ করে ইসরায়েলি বাহিনী এখানে আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে। বন্ধুরা, ইয়েমেনের বন্দরে অবস্থান করাই মানে এটি তাদের নিয়ন্ত্রণাধীন কোনো জাহাজ এবং এখানে বিশেষ কোনো জ্বালানি সক্ষমতা থাকতে পারে, এমনই ভেবে সম্ভবত ইসরায়েল এখানে হামলা পরিচালনা করে। কিন্তু পরবর্তীতে জানা যায় এটি পাকিস্তানি মালিকানাধীন একটি জাহাজ। অর্থাৎ পাকিস্তানি মালিকানাধীন এলপিজি বহনকারী এই জাহাজটিতে হামলার পর পরবর্তীতে আসলে কোন প্রক্রিয়ায় এগোতে পারে? এখান দিয়ে যত সব ইসরায়েলগামী জাহাজ যায় সবগুলোকেই আটক করে, অথবা তার অভ্যন্তরে ইসরায়েল থেকে বহির্গামী যে জাহাজগুলো বিশেষ করে পশ্চিমাদের সাথে সম্পর্কযুক্ত, সেখানে হামলার স্পষ্ট এবং সুস্পষ্ট ঘোষণা দিয়ে রেখেছে এই দেশটির বিদ্রোহীরা। বন্ধুরা, তাদের বক্তব্য হলো ইসরায়েলের বাইরে এবং ইসরায়েলের অভ্যন্তরে কোনো জাহাজ বেরোতেও পারবে না, ঢুকতেও পারবে না। পশ্চিমা স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো জাহাজের অভ্যন্তরে হামলা চালানো হবে। এখনও পর্যন্ত এই হামলায় ব্রিটেনের অনেকগুলো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি ডুবে গেছে। এখনও পর্যন্ত পশ্চিমা সম্পর্কিত প্রায় 100-এর উপরে জাহাজে এখানে হামলা পরিচালনা করা হয়েছে, আত্মঘাতী ড্রোন হামলা অথবা আত্মঘাতী ড্রোন হামলার বাইরে আন্ডার ওয়াটার ড্রোন অথবা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে। আমেরিকা এবং ইসরায়েল অনেক দিন ধরে এখানে দাবি করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য যে সকল জাহাজগুলোতে হামলা চালানো হচ্ছে, সেখানে মূলত ইরানি মদত এবং ইরানি দেওয়া ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হুতি এই কাজটি করে থাকে। বন্ধুরা, ইসরায়েল এবং প্যালেস্টাইন যুদ্ধের শুরু থেকেই তাদের পক্ষে এক প্রকার সহমর্মিতা বা সিম্প্যাথি জানিয়ে এই বিদ্রোহী গোষ্ঠীটি একের পর এক ইসরায়েল বহির্গামী এবং ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়ে আসছে। তাদের বক্তব্য হলো প্যালেস্টাইনের সাধারণ যোদ্ধাদের প্রতি তারা সমর্থন জানিয়ে এই হামলা জারি রেখেছে এবং তারা সুস্পষ্টভাবে বলে দিয়েছে যতদিন পর্যন্ত ইসরায়েল কর্তৃক প্যালেস্টাইন এবং লেবাননের অভ্যন্তরে হামলা অব্যাহত থাকবে, ততদিন পর্যন্ত তারা তাদের উপরে অর্থাৎ এখান দিয়ে চলাচলকারী যে কোনো ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট বা পশ্চিমা নৌজাহাজ অথবা সামরিক বেসামরিক যে জাহাজই হোক না কেন, তারা হামলা অব্যাহত রাখবে। এমনকি এখান থেকে তারা প্রতিনিয়ত হাইপারসনিক এবং বিভিন্ন ধরনের কনভেনশনাল সামরিক ক্ষেপণাস্ত্র ছুড়ে থাকে ইসরায়েল নামক দেশটিকে লক্ষ্য করে। ইসরায়েলও বিভিন্ন পন্থায় দূরপাল্লার বিমান হামলার মাধ্যমে ইয়েমেনের বিভিন্ন বন্দর এবং তাদের সামরিক গুদাম লক্ষ্য করে বা সামরিক ঘাঁটি লক্ষ্য করে প্রচণ্ড রকমের হামলা পরিচালনা করে।
মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মধ্যপ্রাচ্য ভিত্তিক এবং অন্যান্য পশ্চিমা ভিত্তিক বিভিন্ন নৌবাহিনী সংগঠনকে সাথে নিয়ে মোট 10 সদস্য বিশিষ্ট একটি নৌ জোট গঠন করেছিল ভূমধ্যসাগর এবং এই অঞ্চল দিয়ে এই বিদ্রোহীদের হামলা মোকাবেলা করার জন্য। তারা ব্রিটেন মিলে একসাথে বিমান হামলা চালিয়েছে বিদ্রোহীদের উপরে। তারপরেও তারা এই সকল নৌ অবস্থানের উপরে হামলা মোকাবেলা করতে পারেনি বা তাদের হামলা বন্ধ করতে পারেনি। বন্ধুরা, সর্বশেষ পর্যায়ে এই ব্যাপারটির মাধ্যমে ইসরায়েলি বাহিনী এখানে নোঙ্গরকৃত একটি পাকিস্তানি জাহাজে হামলার মাধ্যমে আসলে কি প্রমাণ করতে চাইল। কাতারের রাজধানী দোহাতে হামলা চালিয়ে মূলত ইসরায়েল এই মর্মবাণীটি দিয়েছিল, মধ্যপ্রাচ্যের কোনো দেশের অভ্যন্তরে যদি এই সদস্য গোষ্ঠী বা প্যালেস্টাইনের বিদ্রোহী স্বাধীনতাকামী সদস্য গোষ্ঠীর কোনো সদস্য থাকে, তাদের আর কোনো রক্ষা নাই, তাদের অভ্যন্তরে তিনি হামলা চালাবেন। আর এরপরই মধ্যপ্রাচ্যের প্রভাবশালী ধনী রাষ্ট্রগুলোর মধ্যে হই হই পড়ে যায়। কোনোভাবে যদি ইসরায়েল তাদের উপরে হামলে পড়ে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রেরও সম্ভাবনা নাই বা সক্ষমতা নাই সেই হামলা ঠেকানোর। তড়িঘড়ি করে সৌদি আরব পারমাণবিক শক্তিধর আপনার পাকিস্তানের সাথে চুক্তি করে একটি আর্টিকেল 5 অর্থাৎ ন্যাটো আর্টিকেল 5-এর মতো করে, অর্থাৎ যে কোনো দেশের উপরে হামলা যৌথ হামলা বলে মনে করা হবে। বন্ধুরা, এখন সেই ব্যাপারটি আসলে মনে করা হচ্ছে বা টেনে আনা যায়, যেহেতু পাকিস্তানি একটি জাহাজে হামলা হয়েছে এবং হামলাটি করেছে ইসরায়েল। এই আর্টিকেল মেনে বা এই চুক্তি মেনে কি এখন সৌদি আরব ইসরায়েলের বিরুদ্ধে এখানে ব্যবস্থা গ্রহণ করবে? আপনাদের কাছে কি মনে হয়? পাকিস্তানি কি এখান থেকে আবার হামলার যথোপযুক্ত সরাসরি জবাব দেবে? বন্ধুরা, পাকিস্তানের কি সেই সক্ষমতা রয়েছে যে এই দেশটির অভ্যন্তরে হামলা চালাবে, অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়ে বা তাদের জাহাজে পাল্টা হামলা চালানোর মাধ্যমে সমানুপাতিক জবাব দেবে ইসরায়েলের বিরুদ্ধে? সম্ভবত কূটনৈতিকভাবে সমস্যাটির সমাধান করার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। পাকিস্তানের মতো দেশটি তাদের জাহাজে হামলার ব্যাপারটি যদি এড়িয়ে গিয়ে কূটনৈতিক পন্থায় হামলার চেষ্টা করে, তাহলে তো কিছু করার নাই। বন্ধুরা, অবশ্যই এখানে যুদ্ধবিগ্রহ ভালো কোনো বিষয় নয়, সম্ভবত একটি সুবিধাজনক এবং উভয়ের পক্ষে গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে পাকিস্তান এই ব্যাপারটি মিটমাট করবে। তবে ভবিষ্যতে যদি আবারও হামলা চালায়, তাহলে পাকিস্তান কি করবে? বন্ধুরা, এখন বক্তব্য হলো, পাকিস্তান যদি নিজেই এই হামলার ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ না করে, তাহলে সৌদি আরব এগিয়ে গিয়ে শেল নেওয়ার কোনো কাহিনী নাই। সম্ভবত এক্ষেত্রে সৌদি আরবও তার মতো করে ভূমিকা পালন করবে। অর্থাৎ এখানে পাকিস্তানের যুদ্ধজাহাজটিতে বা পাকিস্তানের সামরিক জাহাজটিতে যদি ভবিষ্যতে কখনো ভূমধ্যসাগর, মধ্যপ্রাচ্য, লোহিত সাগর অঞ্চলে ইসরায়েলি বাহিনী কর্তৃক হামলার শিকার হয়, তাহলে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র কেমন ধরনের প্রতিক্রিয়া জানাবে ইতিমধ্যে আমরা প্রমাণ পেয়েছি। অন্যদিকে তারাও কীভাবে ইসরায়েলের প্রতি তার আক্রমণ পরিচালনা করবে সেটিও খুব ভালো করে প্রমাণ পেয়েছি। আর এই জন্য আমরা বলেছিলাম বা আমি বলেছিলাম যে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে এই চুক্তি ভবিষ্যতে ইসরায়েলের ওপর পাকিস্তানের হামলা চালাবে এমন ধরনের উৎফুল্ল লাফাচ্ছে অনেকে খুশি হয়ে। এমন গুড়ে বালি আসলে ইসরায়েলের উপরে সরাসরি হামলা চালাবে বা সৌদি আরব ইসরায়েলের উপরে সরাসরি হামলা চালাবে অথবা পাকিস্তান সৌদি আরব মিলিতভাবে ইসরায়েলের উপরে হামলা চালাবে এমন কোনো সম্ভাবনা আসলে কখনোই ছিল না, এখনও নাই। তাই পাকিস্তান বলেন বা সৌদি আরব বলেন, যদি সেখানে ইসরায়েলের স্বার্থবিরোধী কিছু থাকে, তাহলে ইসরায়েল তার নীতি অনুযায়ী দুই দেশের অভ্যন্তরে যে কোনো অবস্থানে হামলা চালাতে পারে। তবে তার বিপরীতে সৌদি আরব এবং পাকিস্তান কি পাল্টা হামলা চালাবে? ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালানো চারটিখানি কথা নয় বা এত সহজ নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা ইসরায়েল যতই যা করুক না কেন, তার বিপরীতে ইসরায়েলের অভ্যন্তরে হামলার বিষয়টি মেনে নেবে না। বন্ধুরা, হয় তার আগেই এই ব্যাপারটি সমাধান করবে। যেমন কাতারের রাজধানী দোহার অভ্যন্তরে হামলার জন্য ইতিমধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী মিস্টার নেতানিয়াহু ক্ষমা চেয়েছেন কাতারের নিকট। কাতার এতে খুবই খুশি, বুঝতে